কোন গাছতলা মনে আছে তো? ওকে চলো চলেন, এটা বাড়ি পৌঁছে দিয়ে আসি। ওকে, হ্যাঁ পাওয়া গেছে। ওর মা খুঁজে নিবে না। এই যে মাথায় হলুদ ভাই বাসা বানাচ্ছে। সেই ভোর রাতে শুরু হয়েছে বৃষ্টি, এখনো চলছে ঝুম বৃষ্টি। এখন চরসালেপুরে প্রতিদিন 7টার সময় কারাজারি ডাকবে, তারা যাক বাইরে, আমরা যাব না। ঘোড়া উঠছে, যে ঘোড়ার গাড়িতে যাবো সেই ঘোড়ার ঘুম ভাঙেনি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আমরা যে জায়গায় শুয়ে আছি একেবারে স্বর্গীয় ব্যাপার, চারপাশে ফাঁকা জায়গা, নেট দেওয়া, বৃষ্টি হচ্ছে, উপরে ডানে বামে সব জায়গায় টিন। অসম্ভব সুন্দর একটি সময় কাটাচ্ছি আমরা। কি আটকানটা আটকাইছিল, কি আটকানটা আটকাইছিল ভাই? হ্যাঁ আল্লাহ সেভ করছে। বের হওয়ার কোনো রাস্তা নাই। মাঝে মাঝে বৃষ্টি একটু কমছে বটে, তবে ঝড় বৃষ্টি আবারও ফিরে আসছে। এভাবে গত 2-3 ঘন্টা ধরেই চলছে, তাই চারপাশটা একেবারে নিরিবিলি, কেউ বেরোচ্ছে না। আমাদের আশেপাশে এসে কুকুরগুলো আশ্রয় নিয়েছে। লালটু, লালটু, বৃষ্টি এমনিতে ভালোই লাগে, তবে মন খারাপ হচ্ছে কারণ ফসলের ক্ষেতগুলো আবারও ক্ষতির মুখে পড়ছে। ধান উঠছে, গম উঠছে, সবকিছুই বাধাগ্রস্ত হচ্ছে বৃষ্টির কারণে। একটানা প্রায় 4 ঘন্টা বৃষ্টির পর একটু কমলো। এই আপা উপরে আসো। উপরে ওঠো, উপরে ওঠো। এই বৃষ্টির মধ্যে চা বিস্কিট খেতে পারলে খারাপ হতো না, কিন্তু চা বানাতে হলে ওপাশের রান্নাঘরে যেতে হবে। আমাদের ভাগনাকে অনুরোধ করলাম, তোমার ওই ভাইকে সাথে করে নিয়ে যাও, ওই নিচের বড় ভাইটা। না ওই সাথে করে নিয়ে যাও, সাথে করে নিয়ে যাও, ধরবে না নাহলে উড়ে যাবা। আমার চা নিতে গেছে। আরও প্রায় 1 ঘন্টা পর বৃষ্টি থামলো, আমরা নেমে পড়লাম। চারপাশের ভেজা সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা হারিয়ে গেলাম সেই চিরায়ত বাংলার প্রকৃতিতে। বৃষ্টি নামলে চরের কি অবস্থা হয় দেখেন, সব থেমে গেছিল। বৃষ্টি একটু কমার পরে চলাফেরা শুরু হয়েছে। সবাই সম্ভবত কৃষি শ্রমিক। অতি জরুরি কাজ যাদের রয়েছে। আজকে তো ফসল তোলার কাজ করা যাবেই না, যে পরিমাণ বৃষ্টি হলো। যদি একদম টানা রোদ ওঠে তবেই কৃষকেরা মাঠে নামবেন, তবে দৈনন্দিন জরুরি কাজগুলো চলবেই। ও কি করে সব উল্টায় পাল্টায় গেছে। ওই যে সর্দার রান্নাঘরে, ওই তার রান্নাঘর একদম হাঁটা চলার অবস্থা নেই। আমরা যাবো কি করে সেই কথা ভাবতেছি। একটা কোকিল ডাকতেই থাকে এখানে সকাল সন্ধ্যা। বৃষ্টির মধ্যে আমরা এই ইয়েতে ছিলাম, এত বাতাস। সবাই বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। শুনতেছি যে বাদাম ছিলা হয়েছে। হ্যাঁ, এ শুনে আর না এসে থাকতে পারলাম না। এই জায়গায় কি করেন ভাই? চাউল ভাজতেছেন? তাও ভাত খাওয়াবেন না আজকে, তাই তো? ভাত আছে তো, ভাত এখন খাবো না। আচ্ছা ঠিক আছে। এই সময় যে জিনিস লাগবে, এখন দাঁত মজবুত করা লাগবে, বুঝলেন? কড়কড় কড়কড় করবে, কড়কড় কড়কড় করবে। চাউল যেন ভাজা হয় ভাই, শক্ত না হয় বেশি, দাঁত ভেঙে যাবে কিন্তু। ভাগনা তো দেখছে যে এই জায়গাটা একটু গরম আছে, সেফ আছে। হ্যাঁ, বাতাস টাতাস লাগে না। ভাগনা আজকে যে কাজ করছে তার চেয়ে বড় কথা, সে
চা খাই পানি আনাইছে কিভাবে হ্যাঁ লেবার এই বৃষ্টির মধ্যে? লেবার খাটাই হ্যাঁ, পিচ্ছি বাচ্চা পাঠিয়ে দিছে পানি আনতে। কতগুলো বোতল পানি আনছে দেখেন। ও চকলেট দিয়ে দিয়ে আনাইছো না? বুদ্ধি। এই আমাদের খালা চলে আসছে। ও খালা, খবর কি? এত দেরি হলো কে? হ্যাঁ, অন্য খালাগুলো তো চলে আসছে কিন্তু, জানো? রসুন। তাইলে ওই যাই ঘরে এই খালা কি পাল্লা নিতে আসছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো বলি, পাতিল নিতে আসছে। কোনটা তোমাদের পাতিল? তার আগে নিয়ে যাবা? গামছাটা বাঁধতে দিছে কে মাথায়? হ্যাঁ, তুমি বাঁধছো? দেখা যাচ্ছে তো ভালো। বাদাম দিছেন? এ তো হবে না। আমাদের ওইদিকে তো লোকজন রাক্ষস হয়ে বসে আছে। একটু পরপরই টিপটিপ বৃষ্টি হচ্ছে, তাই চা এবং চাল ভাজা নিয়ে আমরা ফিরে এসেছি আমাদের থাকার জায়গায়, সেই ভেড়ার ঘরে। তো বৃষ্টি টিপটিপ পড়ছিল, এর মধ্যেই একটা ছেলে এসে দেখালো যে একটি পাখি তার বাসা থেকে পড়ে গেছে, মানে গাছ থেকে পড়ে গেছে। সেই বাচ্চাটাকে নিয়ে দৌড়ঝাঁপ খেলাধুলা চলছে। এটা নিয়ে একটা অ্যাকশন করে আসি। কি এটা দেখি রে? হায় হায় হায়, পাখিটা দেখে নি আগে দেখে নি পাখিটা। আসো আসো আব্বা আসো। কোন গাছতলা ওনার বাসা আছে হ্যাঁ রে, কোন গাছতলা মনে আছে তো? ওকে চলো চলো দেখি চলো চলো চলো, পাখিটা ভাই চলেন, এটা বাড়ি পৌঁছে দিয়ে আসি। ওকে, আমরা যাচ্ছি, চলো। আর 2-4 দিন হলেই উঠতে পারবে। হ্যাঁ চলেন, ওই বাসায় বাসায় দিয়ে আসতে হবে। এই বাহিনী, খবর কি সবার? এই ডাকুনি নাই? তোমরাও তো হনো নাই আমাদের না, তোমরা ডিজে পার্টি করলা, দাওয়াত দিলা না। বলে গরুর ডাক শুনে। এই পাখির বাচ্চা আনছো কে? আসো। ইস, টুনটুনি না 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 না। আসো আসো আসো। ও শুধু ওর মারে খোঁজ করতেছে, আর তোমরা ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, চামড়া খুলে ফেলা যাবে। কোন গাছ? এদিক দিয়ে যেতে হবে ভাই, আসেন। তোর বাসা কই? বাসা কোন জায়গায় পড়া ছিল? চলো চলো চলো, সেই গাছ তলায় যেতে হবে। ও যে গাছের তলায় ছিল সেই গাছেই বাসা। এই গাছে বাসা নেই, এই গাছটা মনে হয় পড়ছে, এই বড় বড় গাছটা। তো কোন জায়গায় ছিল পাখিটা? এই যে এই সারছে। এখন কি হবে? এই জায়গায় ছিল পড়া? এই আম গাছে বাসা নাই কোনো? হ্যাঁ, এই ওই গাছটা বড় হবে। তো ওই গাছ থেকে দূর আসলো কি করে? বাতাসে এই জায়গায় আসলো না রে। এই জায়গায় এসে পড়েছিল। তাহলে এখন কি করা যাবে ভাই? এই জায়গায় বাসা কি দেখা যায়? বাসা ওই কোনাতে দেওয়া যায় করা। দেখা যায় কোন জায়গায় দেখা যায়? ও যে ছোট এত লম্বা লম্বা আছে বাবু। হ্যাঁ, মা হলুদ না, এই একই কালার হবে, এই কালারই হবে। মানে বাসা হলে উপরে একটু কোথাও। ভাই ও তো, ওর মা তো ওকে নিয়ে উঠতে পারবে না। পারবে?
না কোনটা? না যেটা পাখি আসতেছে তাহলে কি হবে এখন এটা নিয়ে তো ফিট খাইলে বাঁচবে। ফিট খাওয়ালে বাঁচবে, এখন এতে মায়ের কাছে পৌঁছানোর কোনো সুযোগই নাই তাইলে। ভালো গাছ উগাই বাবারে গাছ না উঠবে গাছে না, বাসা তো দেখতে বাসা তো পাওয়া লাগবে এর। কোনটা? ওই পাশে বাসা ওই পাশে ওই যে ওইখানে একটা পাখির বাসা আছে, ওখানে দুইটা পাখির বাসা। এখন কিসের বাসা? চলো তো। কো 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 পাখি পাখির বাসা ওই যে ওই বড় গাছে দুইটা আছে। এখানে যাওয়ার রাস্তা কোনটা? গাছতলায় যাওয়া যাবে? না হলে এই যে এই বাবুই পাখি না এটা, কোনটা? কই 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 পাখিটা কই পাইছেন ভাই? সুপারি গাছের যে বাসাটা, ওই বাসাটা। আর সুপারি গাছের, সুপারি গাছের বাসা তো এটা ইয়ে বাসা, বাবুই পাখি। বাবুই পাখির বাসা। এটা তো বাবুই পাখি না বাবা, হ্যাঁ তাই না? এই পাখি হচ্ছে হলুদ পাখি। কাঠঠোকরা, কাঠঠোকরার বাচ্চা না এটা, এটা তো বাবুই পাখির বাসা বাবা। এটা বাবুই পাখি বাসা বানাচ্ছে, হ্যাঁ। আর ওটা যেহেতু হলুদ রং, পাখির বাসা খুঁজতে গিয়ে বাবুই পাখির বাসা চোখে পড়লো নারকেল গাছে। তখনও বাসাগুলো তৈরি করছে বাবুই পাখিরা। বানাচ্ছে কেবল। তো এইভাবে এত কাছ থেকে বাবুই পাখিদের বাসা বানানো আমার এর আগে দেখা হয়নি। বাবুই পাখির বাসা দেখেছি, নানা জাতের পাখি দেখেছি, কিন্তু আজকের বিষয়টি একেবারেই অন্যরকম। বাসা বানাচ্ছে। এই বাসায়ও পাখি আছে, এই বাসাতেও পাখি আছে রে। পাখির ছানাটিকে বাসায় পৌঁছে দেওয়া নিয়ে সত্যি বিপদে পড়ে গেলাম আমরা। এই বাসা পোল্ট্রি ফিট আছে? পোল্ট্রি ফিট আছে বাসায়? না না, খুদ থাকতে পারে, কিন্তু এটা এটা ভাই ইয়ে করতে হবে। এই এই ওই পাশটার চালটা আছে না, ওই চালে দিয়ে দিতে হবে। চাইলে দিলেও বাঁচবে না। ওর মা খুঁজে নিবে না। ওই যে হলুদ পাখি, হ্যাঁ হলুদ রঙেরই ওর মাও। এই না, হাত দিও না, সবাই হাত দিও না। ইসলাম গো গাছ একটা আছে এমন বাসা তাই কি? জি হ্যাঁ, ওই চালের উপরে রাখতে হবে। ওটা রিডাক করে দিই এই যে নতুন বাসা এই যে মাথায় হলুদ ভাই, বাবুর বাচ্চা এটা। ভাই এই পাখির বাচ্চা এটা পাওয়া গেছে। কাজল ভাই দেখে যান, দেখে যান, দেখে যান, দেখে যান, দেখে যান, দেখে যান, দেখে যান। সকাল সকাল এই পাখির মা কোনটি, বাসা কোনটি সেটি নিয়ে দ্বিধায় পড়ে গেলাম সত্যি সত্যি, কিন্তু ফিরিয়ে তো দিতেই এটা হবে। এটা 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 মানে এগুলোরই কোনো একটা। গাছের ভেতরে কিছু আছে কিনা দেখো তো। শিশুদের এই দলটি পাখিদের বাচ্চাদের নিয়ে খেলাধুলা করে, প্রায় ঘটে এরকম ঘটনা। তবে আজকে আমরা এই বাচ্চাটিকে বাড়ি ফিরিয়ে দিয়ে, তার ঘরে ফিরিয়ে দিয়ে আসলে এই বাচ্চাদেরকেও বোঝানোর চেষ্টা করব যে কোনোভাবে এই পাখির বাচ্চাদের বাইরে নিয়ে আসা যাবে না, তাদেরকে তাদের বাসাতেই রাখতে হবে। কোন গাছে, কোন গাছে? হ্যাঁ? আম গাছে? কই খুঁজে পাচ্ছি না তো। কোথায় পাখি কই? কিছুদিন আগেও বাচ্চা পাখিটিকে আসলে কে রাখবে, কার ঘরে রাখবে, কিভাবে খাওয়াবে, এসব পরিকল্পনা চলছিল। এখন তারাই কিন্তু পাখির বাচ্চাটিকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য উন্মুখ, সবাই মিলে বাসা খুঁজছে। হ্যাঁ
না ছিঁড়ে পড়লে তো এখানেই থাকবে না। কাজল ভাই দেখেন তো একটু। এই আম গাছে তুলে লাগবে। হ্যাঁ পাওয়া গেছে এক পদেরই। ওকে 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 ওকে। কি খাওয়াইছো? খাইছে? খালি আকরছে আমনে ছাড় দিছি খাইছে। আচ্ছা আচ্ছা, পানি দিতে হবে একটু। আচ্ছা অসুবিধা নেই, এই বাসার এই গাছে রেখে দিয়ে ওর মা যেহেতু আসছে। গাছের সে ভাই ওই ভালুক তাই বাসা নিশ্চিত না করা গেলে টিকবে না। টিকবে না, ও বরঞ্চ এখন যখন শীতে কাবু আরে একটু খাবার এবং যত্ন রাখতে হবে। রেখে দাও, সরিষা খাই দাও, 2 দিন পরে ও উঠতে পারবে। ঠিক আছে, তখন উড়ে বাসায় চলে যাবে উঠতে না। পারলে কিন্তু ছেড়ে দিবা। কি নাম তোমার? কায়ুম ভাই। কাইয়ুম বাবা। বাবা ছেড়ে দিবা। হ্যাঁ ওই যে আশিক কিন্তু হলুদ তোমার- না এটা। হ্যাঁ বাসা আছে না? বাসা নাই, আমি বসে আছে না। এখানে বসা ছিল না? এখানে বসা ছিল। ও তাহলে এরই বাচ্চা হবে। কিন্তু এর বাসাটা খুঁজে পেলে খুব ভালো হতো। বাসা আর দেখি নাই, এই যে খালি এক ডালে বসে আছিল। এই গাছেও বসছিল। এই গাছ আছে উড়ালে ওই ডালেতে। তো হঠাৎ এই ডালে যাক, ওই গাছ বা এই গাছটাতে ওর বাসা, এখানে পাঠিয়ে দিতে হবে। সেই পর্যন্ত এই হলদে পাখিটিকে বাঁচিয়েও রাখতে হবে। দেখেন না, শিয়াল দেখা যাচ্ছে, বেজি আছে, এখানে বিড়াল আছে, কাক আছে, চিল আছে। এগুলো থেকে বাঁচিয়ে একটি পাখির বাচ্চাকে আসলে বড় করতে হয় তার মাকে। এর মধ্যে দিয়ে সেই বাচ্চাটি পড়ে গেছে আজকের ঝড়ে, তাকে তুলতেই হবে। সবাই ভীষণ চেষ্টা করে। ওরে বাবা, এই সাবধান, এই শিয়াল এসে কিন্তু নিয়ে যাবে বাচ্চা। এই জন্য বললাম যে নিরাপদ না, হাতেই রাখতে হবে। ও বাবা, ওই যে ভিতর দিয়ে আর এখন নিয়ে একটু গরম মানে একটা কাপড় টাপড় দিয়ে একটু কাপড় টাপড়, এভাবে হ্যাঁ। একটু রাখো গে। শীত লাগছে অনেক। হ্যাঁ। যাও। বাইরে বাইরে আর আর ঘুরে না। 2-1 ফোঁটা পানি দিও, বাইরে রাখো না ওরে। বাইরে ওরে ওই নিয়ে নাও। আঙ্গুলের মাথায় একটু পানি নিয়ে দিবা, দিয়ে এখন জড়ায় রেখে দিবা। আর সরিষা, সরিষা দিবা, ও খিদে লাগিছে, হ্যাঁ। করতেছে, খিদে লাগিছে। আর বড় হলে ছেড়ে দিও। তোমার ঠিক আছে। আশিক স্যার কিন্তু খবর নিবে। হ্যাঁ ঠিক আছে, আশিক স্যারকে বলে যাচ্ছি এ বাচ্চা যেন বাঁচে। হ্যাঁ তোমার বাড়ি কোনটা? হ্যাঁ বাড়িতে এইটাই, বাসায় রেখে দাও। বাড়িতে রেখে দাও। বাড়িতে এখন রেখে দাও, বাইরে নিও না। বৃষ্টির সময় না হলে ছাদে রাখতাম ভাই, কিন্তু ছাদে বিড়াল টিড়াল এসে নিয়ে যাবে তার আগেই। হ্যাঁ, কোনটা বাসা? এই তোমরা খেয়াল রাখবা পাখিটার, খালারা। ঠিক আছে, এই দুষ্টামি যেন না করে কেউ। এই ওকে বেশি নাড়াচাড়া করো না, বেশি নাড়াচাড়া করো না। যাও, নিয়ে যাও, ডাইরেক্ট নিয়ে যাও। যাও। যাক, এখানে পাখিটা টিকে গেলেই হয়, বাচ্চাটা। এই হ্যাঁ, এ হে, পায়ে ব্যথা পাইছো? তাহলে এখন ভিজে গেলে তো চলবে না, বাসায় যাও সবাই, বাসায় যাও, বাসায় যাও, বাসায় যাও। কি ভাই? ভাই আমাদের তো টাইম হয়ে যাচ্ছে ভাই। দুষ্ট ছেলের দল। আমরা আমাদের যেই খামার বাড়ি সেখানে চলে এসেছি। সকালের নাস্তা মোটামুটি করা হয়েছে, চাল ভাজা আর চা। আর তেমন কিছু খাবো না আমরা একটু পরে বের হবো। বের হওয়ার সময় হঠাৎ করে তাকিয়ে দেখি সামনে তারের উপর একটি পাখি বসা। সেই এই যেটার বাচ্চা। নিয়ে গেছে না? পাখির সাথে সাথে তাহলে নিয়ে গেছে বাচ্চা। বাচ্চা নিয়ে গেছে। যাক, সবাই একটু স্বস্তি পেলাম, অন্তত বাচ্চাটি তার ঘরে ফিরেছে। আজকের যে হলদে পাখির গল্পটি শুনলেন সেটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপাতত বিদায় নিচ্ছি, আগামীকাল চর থেকেই বিদায় নেব আমরা। ভালো থাকবেন সবাই, নতুন পর্ব নিয়ে হাজির হচ্ছি আগামী দিন।